আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মাটিতে যত ঘর আছে, যত বাড়ি আছে, আরে কাক যে বাসায় থাকে, কাকের জন্য একটা বাড়ি আছে, মশার জন্য একটা বাড়ি আছে, পিঁপড়া মাটির মধ্যে থাকে, পিঁপড়ার জন্য বাড়ি ঘর আছে না নাই? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য একটা ঘর আছে। দিনের বেলায় পাখি যেখানে দৌড়ায় না কেন, যেখানে উড়ে না কেন, রাত্রে বেলায় কিন্তু তার বাসায় ফিরে যায়। ধরে কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মাটিতে যত প্রাণীর যত বাড়ি আছে, যত ঘর আছে, যত বিল্ডিং আছে, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সবচেয়ে দুর্বল বাড়ি হলো মাকড়সার বাড়ি। যেই বাড়ি 60 বছর 50 বছর গড়া, খাইল্লা ঘরের মধ্যে মাকড়সায় জাল বানায় রাখলে বাড়িওয়ালা ওই জাল সাফ করতে বন্দুক পিস্তল লাঠি বেন্দা লাগে না, একটা মুইটা ঝাড়ু দিয়া বাড়ি দিলে ওই শেষ। কথা কর না কেন? 20 বছরের বানানো বাড়ি বাড়িওয়ালার একটা ঝাড়ুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষের সাজানো 20 বিল্ডিং, মন্ত্রিত্ব, এমপিগিরি, বিস্কানি ক্ষেত, ব্যাংকে 10,000 কোটি টাকা, হাজারো গোষ্ঠীর গৌরব, সব ক্ষমতা আমি আল্লাহর শক্তির সামনে এটা মাকড়সার জালের চাইতে আরো দুর্বল। প্রিয় ভাইয়ের আমার, সারা পৃথিবীর পরাশক্তি ছিল নমরুদ। এই নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে মাটির সাথে মিশাই দিয়েছে। সেজন্য আমার বোনের ভাইয়ারা, কখনো জমিনে চলতে গিয়া দাম্ভিকতা দেখেন নাই, জমিনে চলতে গিয়া কখনো অহংকারী করতে নাই, কোনো বাহাদুরি করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যখন তুমি চলবা, মাটির মানুষ হয়ে চলবা, নম্র ভদ্র হয়ে চলবা। তোমাকে আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছি, কাজে তোমার মধ্যে মাটির স্বভাব যেন তোমার মধ্যে পাওয়া যায়। বন্দারে, যেই ঘরের মধ্যে সন্তানগুলা নম্র ভদ্র হয়, এই ঘরের মধ্যে শান্তি। খায়া থাকলেও শান্তি, না খেলেও শান্তি। ধরে কোন ঠিক না বেটি? ছেলের বউটা যদি নম্র ভদ্র হয়, ওই বউ দিয়ে ঘরের মধ্যে হলো শান্তি। ভাই যদি ভাইয়ের প্রতি ভদ্র নরম হয়, ভাই ভাইয়ের জন্য শান্তি। আপনার প্রতিবেশীর মানুষগুলা যদি নম্র ভদ্র হয়, ওই প্রতিবেশী নিয়ে আপনার শান্তি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দার গুণ যদি অর্জন করতে চাও, তাহলে 1 নম্বর গুণ হলো জমিনে চলার সময় নম্র হয়ে চলবা। ধরে কোন ঠিক কিনা? আরে কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা কোন ঠিক না বেঠিক? আরে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। আরে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়। কথা কোন ঠিক না বেটি? আরে বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায় বলেন আমাদের রবকে, আরো জোরে চিল্লায় বলেন আমাদের রবকে। যুবক, তোমার পায়ের নিচে হাত রেখে বলি, তোমার সৌন্দর্য, তোমার সম্মান, তোমার মর্যাদা এই সমাজে বাকি থাকবে যদি তুমি নম্র ভদ্র ছেলে হতে পারো। নম্র ভদ্র হও, গায়ের জোরে ক্ষমতার জোরে কখনো মানুষের উপরে জুলুম আর নির্যাতন করবে না। আরে পৃথিবীর ইতিহাসে যারা যত বেশি নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি মাটির সাথে মিশাই দিয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুসলমান কাকে বলে?
মুসলিম কাকে বলে, মুসলমান কার নাম ভালো করে বলে দেন। আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হয়। আল্লাহর নবী বলেন প্রকৃত মুসলমান হল ওই মুসলমান, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন যেই মুসলমানের দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পায় না, কথার দ্বারা কোনো কষ্ট পায় না, ব্যবহারের দ্বারা কোনো কষ্ট পায় না, আচরণের দ্বারা কোনো কষ্ট পায় না, লেনদেনে কোনো কষ্ট পায় না, যার আচার ব্যবহারে কথাবার্তায় দুনিয়ার সব মানুষ নিরাপদ, আমার নবী বলেন সে হলো প্রকৃত মুসলমান। যার কথায় মানুষ কষ্ট পায় না, রাস্তায় দাঁড়ায় এমন এক কথা বলছেন একবার আর মেয়ের ব্যাপারে 6 বছর হয়েছে বিয়ে হয়ে না, এমন কথা কইনা দেশ আসেনি। সাংঘাতিক মুসলমান, টুপি টাপি লাগায়া মসজিদে হইল্লা কাতারো আকাম কুকামের সর্দার। আপনারা শান্তিপুর বোধহয় নাই, এটার নাম হইতো শান্তিপুর, নওয়াজ শান্তির কোনো লোক থাকার কথা না। সার হয় আমার নবীনগরে গিয়ে বলছে এক করতেছেন ভাইসা কথা উর্বল করতেছে নাকি, গারো লাগো গিয়া কথা যা করছে আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন প্রকৃত মুসলমানকে মান, ওই হলো মুসলমান, ওই হলো প্রকৃত মুসলমান যার দ্বারা মানুষ নিরাপদ, আচার ব্যবহারের দ্বারা নিরাপদ। মসজিদে ঢুকতে নামাজ পড়ার জন্য আপনার পাশে মুসল্লিরা আছে, মসজিদে কাউকে ব্যবহার দিয়ে কষ্ট দেওয়া যাবে না। অজু করতে বসেছেন এমন ভাবে পানি ছিটকাইলেন আর 2 বেড়ার কাপড় ভিজাই লাইছে, কতক্ষণ না কেন দোতলা উপর থেকে থুতু ফেলাইছে, আরেক বেড়ার মাথার উপরে পড়ছে। আয় হায় খেতের লাই এমন ভাবে লাঙ্গল ধরছে, লাইলটা লয়ে গেছে, কথা কয় না। এত বড় খেতে যারা ফ্যাট ভরে না, আর লাইলে ফ্যাট ভরতো না, কথা কর না কেন। 5-3 টিউশন কোটাটা, তারা কোটাটা এর ফ্যাট ভরে না, লাইলে ফ্যাট ভরবো কেন? আরেকজনের লাইলের উপরে আপনি লাঙ্গল চড়ালেন। আপনারা মুসলমান, আপনি আযান দিলে মসজিদে যান, আরেকজনের ক্ষেতের লাইলের উপরে আপনি লাঙ্গল নিলেন কেন? বলেন আমার গায়ের জোর বেশি, ও লাড়ির জোরে। আচ্ছা এরকম লোক এসে আসনি, লাড়ির জোরে গড়টা বাঁধছে, ঘরটা বাঁধছে, ঘরের চালের ফানিটা আপনার বাড়ির থাকবো, আরেক বেটার ফান বেদ গেল কেন? ওই বেটা কইছে ভাই চালের ফানিটা আমার এনে পরে, তো বেশি কথা কইস না, থাকবার নিয়ত নেই নাকি, যাবি গেতে কথা কয়। আর এমন লোক এই দেশে আসেনি ভাই স্যার। আল্লাহ রসুল কয় হ্যাঁ বাংলাদেশের লিস্টিতে সরকারের কাছে মুসলমান হইলেও আল্লাহর কাছে সে এখনো মুসলমান হইতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সুদ হলো মানুষের ইজ্জত নষ্ট করা। আমরা জানি সুদ অনেক বড় পাপ, সুদের চাইতে বড় পাপ আর নাই, কিন্তু সুদের চাইতে মারাত্মক পাপ হলো আরেকজনের ইজ্জত নষ্ট করা। কথা বলেন রাগ করতেছেন নাকি? আরেকজনের ইজ্জত সম্মান আঘাত করা সুদের চাইতে মারাত্মক পাপ। আরবার বিবাহ সুদের চাইতে মারাত্মক পাপ। সারা জীবন খালি সুদের পাপে হুজুরা বলছে। অন্যের ইজ্জত আঘাত করা, আরেকজনের সম্মান প্রেস্টিজ আঘাত করা, কাউকে সম্মান আঘাত করে কথা বলা, কারোর সম্মান আঘাত হয় এমন কাজ করা সুদের চাইতে বড় মারাত্মক পাপ। কেন করবে? জীবনটা এমন বানান, জীবনটা এমন বানান, আহারে আপনার ইন্তেকালের খবর শোনার পরে মসজিদের মুসল্লিগুলা বলে আমার চাচাটা মরে গেছে। ইমাম সাহেব আপনার নাম ধরে ধরে চোখের পানি সারে আর কান্দে, বলে আমার চাচা বড় ভালো মানুষ ছিল, জীবনে কোনোদিন কাউকে ধমক দেয় নাই, জীবনে কোনোদিন একটা কাউকে গালি দেয় নাই। মুসল্লিরা সব আপনার জন্য কাঁদে, গ্রামের মানুষগুলো আপনার জন্য কাঁদে। আপনার ইন্তেকালের খবর শুনে মাইক লাগে নাই,
মাইকিং করা লাগে নাই, কোনো কিছু লাগে নাই, হাজার হাজার মানুষ জানাজায় হাজির। আল্লাহর নবী বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জমাদের কাউকে কষ্ট দেয় না, যারা আল্লাহর হক সঠিকভাবে আদায় করেছে, বন্দার হক যারা আদায় করেছে, এই মানুষগুলা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, শুধু দুনিয়ার মানুষ জানাজায় আসে না, আসমানের হাজার হাজার ফেরেশতারা তার জানাজার মধ্যে হাজির হয়ে যায়। দ্বীন ইসলাম পবিত্র কোরআন তাফসীর মাহফিল। আরে কিছু মানুষের জানাজায় আসমানের ফেরেশতারা আসে, আসমানের ফেরেশতারা আসে। প্রিয় ভাইরা, কি করলেন এই জীবনে? জীবন খালি খালি ভাত খাওয়ান আর ঘুমা, জীবন মানে খালি বাড়ি করোনার বিল্ডিং করা, জীবন মানে কি ভালো একটা নারী আর বাড়ি করা? আরে জীবন মানে হচ্ছে এমন জীবন গড়েন কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকে। ইমাম আবু হানিফা দুনিয়ার জমিন থেকে চলে গেছে কত শত বছর আগে, মানুষ তার নাম এখনো স্মরণ করে। কয়টা দিয়ে গেছে আমরা রে? আর কত সরকারে কত লাখ লাখ টাকা দিয়া বাড়ি ঘর বাইন্দা দিও, সরকারের মানুষ নাম লইতই রাজি না। কথা কন না কেন? কথা কয় না, কথা বলেন ঠিক নেই। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে চলে গেল কত আগে, নাম তার এখনো বাকি আছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই কত শত বছর আগে চলে গেছে, নাম তার এখনো বাকি আছে। আব্দুল কাদের জিলানী শত বছর আগে চলে গেছে, বাগদাদে তার জন্ম, সারা পৃথিবীতে তার নাম এখনো আছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে এসেছেন, সারা পৃথিবীতে তার নাম এখনো আছে। পৃথিবীর শত বছর চলে গেছে, ইমাম আহমদের নাম আছে, বড় বড় মনুষ্যদের নাম আছে।